আসসালামু আলাইকুম। আসলে ছোট্ট একটু ব্লগ নিয়ে আমি হাজির হলাম, মোহাম্মদ বিলাল হোসেন আপনাদের মাঝে। তো আমরা এখন রাস্তায় যাইতেছি। তো সামনে ইনশাল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ভিন্ন জগতের ভিতরে ঢুকবো। আর ভিন্ন জগতের মধ্যে কি কি জিনিস আছে আসলে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে। তো আসলে এটি কিভাবে আমরা যাব, আসলে এটা তো দেখার বিষয় আছে। তো আমরা রংপুর মেডিকেল মোড়ে আসার পরে এখানে অটো দিয়ে পাগলাপীর বা বাসে আপনি যেতে পারেন। অটো দিয়ে পাগলাপীর স্টেশনে, বাস স্টেশনে নামার পরে ওখান থেকে অটো দিয়ে যে কোনো অটোওয়ালারে বললেই ভিন্ন জগৎ নিয়ে যাবে। মাত্র অটো ভাড়া 15 থেকে 20 টাকা নিতে পারে। তো আসলে কথা বলতে বলতেই পরিচয়ের পালাটা শেষ করলাম এই কারণে প্রথমেই। তো আমরা এখন গেটের সামনে নেমে গেছি। তো নাজরুল ভাই আসলে পেমেন্ট করে দিল অটোওয়ালার কাছে। তো আসলে সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ জানাই নাজরুল ভাইকে, যিনি আমাকে সময় দিচ্ছে। আর পাশাপাশি ভাতিজা আমাকে ভিডিও ধারণ করে সহযোগিতা করতেছে, দাউদ মিয়া। তো আমরা এখন আসলে গেটের দিকে যাইতেছি। মানে যেহেতু ঢুকতে গেলে গেট দিয়ে ঢুকতে হবে, আর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে গেলে একটু হলেও অপেক্ষা করতে হবে। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি এবং পেজটি সকলে ফলো দিয়ে যাবেন আরো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন। ইনশাল্লাহ আমরা এখন ভিন্ন জগতের ভেতরে ঢুকবো জনপ্রতি মাত্র 100 টাকার বিনিময়। তো অবশেষে যত বড় সিরিয়াল ভাই, আজকে কি আমার ভিন্ন জগৎ যাওয়ার পাবো নাকি পাওয়ার নয় সেই চিন্তা করতেছি। তো থাকি, সিরিয়ালে থাকি। প্রচন্ড গরম আজকের দিনটি, আসলে গরমের ব্লক বললেই চলে। অনেকে যাইতেছে, এখানকার সিস্টেমটি ভিন্ন। সব জায়গায় টিকিট দেওয়া হয়, এখানে আপনাকে একটি করে কয়েন দিবে, একটি করে টিকিট। মানে ওই কয়েনটা যখন এই বক্সের ভেতর ফেলাবে আপনার গেটটা ওপেন হবে। তো অবশেষে আমরা এখন টিকিট ওয়ালার ভাইয়ের সাথে কথা বলতেছি। উনি আমাকে জিজ্ঞেস করলো আমার টিকিট কয়টা লাগবে। তো আমি বললাম আমার টিকিট লাগবে 3টা। তো যেহেতু আমরা 3 জন, 3টাই তো লাগবে। তো আমি 300 টাকা দিলাম, আমাকে 3টি কয়েন দিল, যে কয়েনগুলো ভেতরে ঢুকাবে আর আমরা প্রবেশ করব। তো অবশেষে কয়েন ধরে দিল, আমি গেলাম, নজরুল ভাই গেলে আমার ভাতিজার পেছনে থেকে বললো হাই, আমরা এখন চলে এসেছি সেই ভিন্ন জগতের ভেতরে, সকলকে আসলে আবার স্বাগত। তো আমরা আসলে ঢুকতেছি, নজরুল ভাই আমাকে দেখাইতেছে কোথায় কি আছে, যেহেতু ওনার গ্রামের বাড়ি এখানে। তো সর্বপ্রথম আসলে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে, আপনি গেট দিয়ে ঢুকে আপনার হাতের ডান পাশে দেখতে পাবেন অসাধারণ একটি ভিন্ন জগতের মসজিদ যেমন মাতানো। এখানে লেখা আছে নামাজের জন্য এসব। আসলে এই যে এত সুন্দর একটি লেখা, পাশাপাশি এত সুন্দর একটি মসজিদ, আসলে অসংখ্য ধন্যবাদ সেই ভিন্ন জগতের যে মালিক আছেন, অসংখ্য ধন্যবাদ। আসলে শুধু এটা না, এরকম আরো ছোট ছোট কয়েকটি এখানে মসজিদ আছে যেটি নামাজের জন্য ব্যবহার করা হয়। আসলে অনেক সুন্দর, আর এরিয়াটি অনেক বড়। তো আপনাদের মাঝে আমি এই ব্লগে কিছু তুলে ধরবো, ইনশাল্লাহ পরবর্তীতে আরো কিছু ভিডিও আছে আপনাদের মাঝে তুলে ধরবো। কথা বলতে বলতে আমরা একটা দেশে চলে আসলাম, সেই ঝর্ণা। আমরা এখন ঝর্ণার কাছে ছুটে চলতেছি। ঝর্ণা যেরকম পানি ছুটে যায়, আমরাও ছুটে যাচ্ছি তার কাছে। আসলে প্রচন্ড গরমে একটু পানি জল হাতা যায়, পানি ধরলে হয়তো ঠান্ডা লাগতে পারে। তো পাশাপাশি আমি একটু ছবি তুলে নিলাম। এরপরে আমি এই যে দোলনায় একটু উঠতে চাইলাম, তো বসলাম। আর এক ভাই দেখো পানি মারতেছে নিচ দিয়ে, কিন্তু আসলে করতেছে কি যে ভাই একটু উঠে না, একটু পরিষ্কার করবো, গরমের তারপর বাসা কপালে নাই, কি করবো কি আর। ভাই ওখান থেকে উঠে আসলাম। এবার আমি চলে আসলাম সেই দূরে থেকে ঝর্ণা দেখাইছিলাম, এবং ঝর্ণা নিচে দেখেন এত সুন্দর সুন্দর মাছ। তো আপনাদের আমি উপর থেকে দেখাইতেছি। আসলে কেমন জানি আমার এই দেখার পিপাসাটা একটু মেটাতেছে না। তো ভাতিজা জিজ্ঞেস করলো আমাকে যে দেখো তো হাত দিয়ে শুয়ে পানিগুলো ঠান্ডা না গরম। আসলে অনেকটা ঠান্ডা। আমার লোক না সামনে পেয়ে আমি মুখে লাগালাম। আসলে এতটা গরম, প্রচন্ড গরম এই দিন। তো এবার আমরা আপনাদের মাছের দৃশ্য দেখাবো। এবার আমরা ডুব দিতেছি, শুধু আমরাই না, আমাদের মোবাইলে ডুব দিতেছে। তো সুন্দরই দেখা যায়। আবার উপরে উঠলাম, না আর একবার দিতে হবে, আপনাদেরও তো একটু দেখাতে হবে, আমাকেও দেখতে হবে। আমারও সেই ডুব, কিন্তু আমি ডুব না, আমার মোবাইল ডুব দিচ্ছে। তো অসাধারণ দৃশ্য আমার কাছে লাগতেছে। আপনাদের মাঝে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার মনে হয় ব্লগের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভিডিওটি এটা হয়েছে আমার কাছে মনে হয়। তো আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যারা এই ব্লগটি দেখবে। আরো সঙ্গে থাকলে আপনাদের আরো এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো ইনশাআল্লাহ। তো কথার ফাঁকে আবার উঠে আসলাম। আসলে এখানেই শেষ নয়, আরো আছে।
তো আমরা কিছু সময় নিয়ে ঢুকছি এর মাঝে, তারপরে আপনাদের মাঝে চলে যাবো। তো পাশ দিয়ে যাতে ম্যাজিক শো, তারপরে আছে ট্রলি ট্রেন, যার ভিডিও আপনারা এর আগে দেখতে পেয়েছেন। তো এরপরে অনেক সুন্দর সুন্দর শুটিং আছে যা আপনার প্রিয়জন মানুষের জন্য। আর বিশেষ করে পাশে দেখতে পাবেন যেটাকে বলা হয় সৌরজগৎ। এটি হচ্ছে বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়, বৈজ্ঞানিক বিষয় এখানে সব আপডেট। তো এই যে তার সামনটি, আসলে এটিতে যদি আপনি না ঢোকেন তাহলে দিনের জগতে। আর পাশাপাশি দেখবেন যে এই যে দোলনাটি সিরিয়াল হয়ে দোলনা ছুটেছে। এরপর লাভের দেশে চলে গেলাম, হাতটা উৎস করে দেখাতে গিয়ে একটু বাচ্চাদের মাথায় লেগেছিল, যে এটা আদর করে দিলাম। তো আসলেই আমরা এখন ছুটছি, দেখি আর ভেতরে গিয়েছে। ও বা, আসলে ছোট বাচ্চাদের অসাধারণ খেলার জিনিস সেখানে, যারা এর মধ্যে ঢুকবে এবং তারা মন ভরে খেলাধুলা করে এখান থেকে বের হতে পারবে। ছোট ছোট সোনামণিদের জন্য এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো কথা বলতে বলতেই আর একটু দেখি, ঘুরে দেখি। ও বাবা, এত সুন্দর ব্রিজ! যেখানে গিয়ে অনেকেই ছবি উঠাতে পারবে। তো আপনার যদি একটা ক্যামেরা সাথে না থাকে, ওখানে ছবি উঠাতে পারবেন। তো দেখতে দেখতেই আসলে সময় শেষ, লং টাইম হয়ে যাচ্ছে। তো এই জন্যই এই ভিডিওটি শর্ট করতেছি, এবং পরবর্তীতে আরো ভিডিও হবে ইনশাল্লাহ। তো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আবারও বলতেছি, ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আমাদের এখন আসলে বিদায়ের মুহূর্ত, সময় কখন কেটে যায়, আসলে আনন্দের মুহূর্ত গুলো এত তাড়াতাড়ি কেটে যায় যা বলার মতন না। তো আমরা এখন আমাদের মতো আরো অনেক ভাই আছেন, সঙ্গে নাজরুল ভাই দেখতেই পাচ্ছেন, আমরা বেড়ে যাচ্ছি। আসলে আমরা তো গাড়ি নিয়ে জানি, এই জন্য অত বড় গেট দিয়ে আমাদের বাই করে দিলে নাই, আমরা ছোট গেট দিয়ে দিয়েছি, ছোট গেট দিয়ে বাই হওয়া লাগবে। তো আবারও রংপুরের মানুষের, দিনাজপুরের মানুষের সকলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাতেছি এই ভিন্ন জগতে আমন্ত্রণ। এবং আসলেই এই ভিন্ন জগৎ দেখলে অবশ্যই অনেকটা ভালো লাগবে আপনাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করতেছি। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাতেছি। পাশাপাশি আরো ভিডিও আছে ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আসতেছি আবারও এরকম নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।